অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ যথেষ্ট সোজা। তখন পরিবারের প্রধানের নাম জাস্ট 1 নম্বর কলামে পরিবারের প্রধানের নাম এখানে লিখে দিতে হবে। এখানে জাস্ট প্রধানের ডেট অফ বার্থ, লিঙ্গ মেল বা ফিমেলে টিক মারুন, আধার নং দেখে দেখে আধার নংটা টিক মারতে হবে, ডিজিটাল রেশন কার্ড ওই ওয়েবসাইটে ঢুকে গিয়ে এখানে জাস্ট লিখে দিতে হবে। পরিবারের সদস্য সংখ্যা এখানে 3 বা 4 যাই আছে সেটা লিখে দিতে হবে। এরপর ঠিকানা জাস্ট অ্যাড্রেসটা এভাবে লিখে দিন। এখানে যোগাযোগ নম্বর মানে মোবাইল নম্বর, এখানে পরিবারের সকল সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এখানে পরপর লিখে যেতে হবে। তাহলে এই যে এখানে সদস্য সংখ্যা দেখুন, সদস্য সংখ্যা এই যে পরিবারের প্রধানের এখানে নাম দিয়ে এবার সদস্য, প্রথম সদস্য তার নাম, তার জন্ম তারিখ, তার লিঙ্গ মেল বা ফিমেল, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং, এইভাবে 1 2 এইভাবে 3 4 5 ওই সদস্য লিখে দিতে হবে। পরে 10 নম্বর কলামে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানেও পরপর কোন ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথমে এই যে ব্যাঙ্ক মানে এখানে কোন ব্যাংকের, স্টেট ব্যাঙ্ক না অ্যাক্সিস ব্যাঙ্ক, যে কোনো ব্যাংকের নাম আপনি লিখে দিন যেটা বই আছে। অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোডটা তো দিতেই হবে টাকা ঢোকানোর ক্ষেত্রে। এইভাবে প্রত্যেক সদস্যের জাস্ট জিনিসগুলো দিয়ে দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফএসসি কোড 2 নম্বর পাতা হয়ে গেল। এবার 3 নম্বর পাতা। 3 নম্বর পাতায় দেখুন প্রথমে কি রয়েছে, ওই পরপর অ্যাকাউন্ট নম্বরগুলো 3 নম্বরে। এবারে 11 দাগে সেখানে কি আছে, এপিক এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর। তাহলে এখানে প্রত্যেক সদস্যের যে এপিক নং সেটা দেব, আর বিধানসভা ক্ষেত্র অংশ নং অর্থাৎ 88 89 যা আছে তাই। তাহলে সদস্য 1-এরও ওই একইভাবে পরপর ফিল আপ করে যেতে হবে। তাহলে এই যে এপিক নংটা দেওয়া, তাহলে ওই 4-এ কিন্তু হয়ে গেল। এবার আপনার ডিজিটাল রেশন কার্ডের তথ্য, রেশন কার্ড আছে কিনা, হ্যাঁ না থাকলে এই রেশন কার্ডের তথ্যগুলো, রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, তারপরে সম্পদ, বাড়ির ধরন, 3 বা তার বেশি পাকা ঘর আছে কিনা, হ্যাঁ বা না লিখতে হবে, পারিবারিক জমির মালিকানা, হ্যাঁ বা না লিখতে হবে, যে যতটুকু, সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে কত শতক, 33 শতকে 1 বিঘে, 2 কাঠা মানে 3 শতক হয়ে যায় প্রায়। তাহলে সেইভাবে হিসাবটা করে লিখে দিতে হবে। যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মানে প্রাইভেট কার আছে কি না সেই তথ্যটা। পরিবার ভিত্তিক সদস্যদের স্থায়ী যে স্বাস্থ্য বিমাগুলো আর কি, স্বাস্থ্য বিমাগুলো যদি থাকে সেই স্বাস্থ্য বিমার যে তথ্যগুলো সেগুলো দিয়ে দিতে হবে। এবার 5 নম্বরেরটা দেখুন, 5 নম্বরে আয় বা পেশার যে তথ্যটা, আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, তাহলে প্যান নম্বরগুলো থাকে। তাহলে এইভাবেই যদি হ্যাঁ হয় তাহলে হেড অফ দ্য ফ্যামিলি তার প্যান নম্বর প্রথমে এভাবে সদস্য 1 2 3 4 করে ওটা লিখে দিতে হবে। এবার 6 নম্বর পেজে ঠিক একইভাবে 6 নম্বর পেজে চলে যান, যে কি কাজ করে, পরিযায়ী শ্রমিক না বেকার না অন্যান্য ওই সদস্যগুলো ওইভাবে। এরপর পরিবারের শিক্ষার যে ব্যাপারটা, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা বা পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা, এখানে কজন শিক্ষিত কজন অশিক্ষিত, এটা 6 নম্বর পেজে চলে গেল। এবার 7 নম্বর পেজে ধরুন, 7 নম্বর পেজে ওই দিয়ে গিয়ে এবার কোনো সদস্য কি সাংবিধানিক কোনো মানে কোনো কেউ সংসদ বিধায়ক এইসব আছে কিনা, তারপর পেনশন আছে কি না এটা ঠিক মারতে হবে। কোনো সদস্য কি জিএসটি বা ট্যাক্স দেয়, পরিবারের মোট বার্ষিক আয় কত, 1 লাখ 2 লাখ যা আছে তাই লিখে দিতে হবে। অন্যান্য পরিচয় বা নথি, যদি সিএতে আবেদন করে থাকেন তাহলে বর্তমান অবস্থা এবং কোন অবস্থায় রয়েছে সেই নথিগুলো দিয়ে দিতে হবে। ওই নথিগুলো প্রত্যেক সদস্যের এই যে প্রত্যেক সদস্যের দিয়ে যাওয়ার পরে এবার কিষাণ ক্রেডিট কার্ডের যে ব্যাপারটা সেই তথ্যগুলো পরপর এখানে দিয়ে যেতে হবে। এবার 9 নম্বর পেজে দেখেন, যদি এসআইআরে বা নাম বাদ পড়ে থাকে বা নামটি ট্রাইব্যুনালে বিচারাধীন হয় তাহলে সেই এসআইআরের কোন তথ্যগুলো কোন অবস্থায় রয়েছে সেগুলো আপনাকে এই পরপর এসআইআর তথ্য যেটুকু দিয়ে যেতে হবে। আর যদি না থাকে তাহলে তো কোনো দরকারই নেই, ওই এসআইআর তথ্য
পরপর ওই সদস্যদের ওই এসআইয়ের তথ্য। এবার শিশুদের টিকাকরণের অবস্থা, টিকা দিয়েছেন কি না, টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি, এই টিকাকরণের তথ্যগুলো দিয়ে যেতে হবে। সরকারি প্রকল্পের আওতায় যে সুবিধা নিয়ে গেছে, মানে ডিবিটি, এর আগে ধরুন লক্ষ্মী ভাণ্ডার বা অন্যান্য যদি কিছু পেয়ে থাকেন, তাহলে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান? এবার কেউ যদি যুবসাথী প্রকল্প পায়, সেই তথ্যগুলো পরপর দিয়ে যেতে হবে। আর এখানে জাস্ট এই যে এই মর্মে ঘোষণা, এইটুকু পড়ে দিয়ে আমরা এখানে একটা সই করে দেব, সই করে দেব। আর পরে এখানে ফিল আপ করলেও চলবে, না করলেও চলবে, এবং এখানে যে অফিসার নেবেন তিনি সিল সই করে দেবেন।